এতটুকু খালি শুধু বোর্ড থাকলে হবে। নিচে কি দেখা যাচ্ছে? সো লাস্ট আমরা কি পড়ছিলাম? পাম্প। তো একটু রিভিউ করে নিই, সেটা হলো গিয়ে পাম্প একটা মেকানিক্যাল ডিভাইস যে কি করে বলেন, যে কিনা একটা ফ্লুইডকে ট্রান্সফার করে। সেটা হতে পারে কি, একটা গ্যাস হতে পারে, কি হতে পানি হতে পারে, এবং একটা মিডিয়ামে চলতে হবে, ঠিক আছে? আমি যদি বলি বায়ুশূন্য একটা রুম আর বাতাস পাস করছি, তাই কি লাভ আছে? এটা সম্ভব না। আচ্ছা, তো কি করে বেসিক্যালি আমার একটা পয়েন্ট থাকে এ, এই পয়েন্ট থেকে ফ্লুইডটা পাস হয়ে বি পয়েন্টে যায়, ঠিক আছে? বা বি পয়েন্ট থেকে ফ্লুইডটা পাস হয়ে এ পয়েন্টে আসে। আচ্ছা, তো এটার অনেকগুলো ভ্যারিয়াস আপনার অ্যাপ্লিকেশন আছে। যেমন আমরা যদি বলি স্যানিটারি পাম্প, নাকি স্যানিটারি পাম্প না, কি বলে, সেন্ট্রিফিউগাল পাম্প আছে। এখানে কি হয় বলেন, রোটেটিং যে ইম্পেলারটা আছে সেটা কি করে, একটা ভেলোসিটি প্রডিউস করে টু দ্য ফ্লুইড। তারপর আর কি আছে বলেন, পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প। এখানে কি হয় বলেন, হায়ার গিয়ার পাম্পগুলো বুঝছেন, ডায়াফ্রাম পাম্প, গিয়ার পাম্প নাম শুনছেন? হ্যাঁ, এগুলো হলো যে আলটিমেটলি আপনার কি বলে, এগুলোকে বলেন তো, এগুলো হলো যে পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প। আচ্ছা, তারপর কি আছে বলেন, কিছু স্পেশাল পাম্প আছে, যেমন ভ্যাকুয়াম পাম্প, আরো কিছু পাম্প আছে। হ্যাঁ, তো বেসিক মেকানিজমটা আমাকে জানতে হলে কি করতে হবে, যে একটা এনার্জি ট্রান্সফার হচ্ছে আলটিমেটলি, শক্তি একটা জায়গা থেকে একটা জায়গায় কি হচ্ছে, নড়াচড়া করতেছে। হ্যাঁ, শক্তি একটা জায়গা থেকে একটা জায়গায় নড়াচড়া করতেছে। ওকে, তো এই যে একটা মানে আমার মেকানিক্যাল এনার্জি ট্রান্সফার, সেটা ধরেন আমি একটা পাম্প দিচ্ছি, সেটা হলো গিয়ে সেন্ট্রিফিউগাল পাম্প। এটা নিয়ে আমি আপনাদের এক্সাম্পল বলি। কি হচ্ছে বলেন তো, আমার এখানে যে রোটেশনাল এনার্জিটা আছে, ঠিক আছে, কি আছে বলেন, যে রোটেশনাল এনার্জিটা আছে এখানে কি হচ্ছে বলেন, রোটেশনাল এনার্জিটা কি হচ্ছে বলেন, এই রোটেশনাল এনার্জিটা কিসে পরিণত হচ্ছে বলেন, আমি একটা পাম্পকে ঘোরাচ্ছি, সে কি করতেছে বলেন, ওই ফ্লুইডে কি গতি দিচ্ছে না? তাহলে আমার ঘূর্ণন শক্তি কিসে পরিণত হচ্ছে, গতি শক্তিতে পরিণত হচ্ছে না? আচ্ছা, তার মানে সেন্ট্রিফিউগাল পাম্প কি করে, পানিটাকে ঘোরায়, এনার্জিটাকে ট্রান্সফার করে দিচ্ছে। কোথায় ট্রান্সফার করতেছে? ফ্লুইডের মধ্যে। বুঝতে পারতেছি? যখন সেই এনার্জিটাকে ফ্লুইড ট্রান্সফার করবে, আলটিমেটলি ট্রান্সফার কি হচ্ছে বলেন, একটা প্রেসার এনার্জিতে কনভার্ট হচ্ছে। আমরা কি বলতে পারি, একটা প্রেসার এনার্জিতে কনভার্ট হচ্ছে। আচ্ছা, এটা হলো আমার সেন্ট্রিফিউগাল পাম্প। আরো পাম্প আছে, কি বলেন, ভ্যাকুয়াম পাম্প। পজিটিভ ডিসপ্লেসমেন্ট বাংলা জানেন? সরণ। ডিসপ্লেসমেন্ট পাম্প মনে আছে? সরণ মানে কি বলেন, একই দিকে স্যার, একই দিকে না নির্দিষ্ট দিকে? সরে দাও। না, সরণ মানে কি বলেন, সরণ কি ভেক্টর আসে না স্কেলার আসে, এটা বলেন তো আগে। মনে আছে এগুলো? এটা স্যার ফাইভ আপনি সরণ করছেন, আর এটা চাওয়া হবে না। হ্যাঁ, 9 সরণ মানে ডিসপ্লেসমেন্ট। হ্যাঁ, আচ্ছা, সরণ একটা ভেক্টর রাশি, দূরত্ব একটা স্কেলার রাশি। আমি যদি বলি এখান থেকে শেরাটনে গেছি, তাহলে কি হতে পারে বলেন তো, আমি পিছন দিয়ে যেতে পারি, যেতে পারি, আমি যেতে পারি, আমি ঘুরে যেতে পারি, তাই না? আমি বিল্ডিং থেকে লাফ যেতে পারি, প্লেনের উপরে একটা টুস করে ওখানে লাফ দিতে পারি না? এটা স্কেলার রাশি। আমি বলি এখান থেকে বের হয়ে উত্তর পশ্চিম মুখে গিয়ে 5 মিটার গিয়ে দক্ষিণ দিকে 2 মিটার গিয়ে তারপরে গিয়ে আবার এভাবে করে স্পেসিফিক দিক বলে দিই, সেক্ষেত্রে ভেক্টর রাশি। তার মানে আমি একটা ডিরেকশন দিয়ে দিব, তো যখনই এই ডিরেকশন আসবে তখনই এই ডিসপ্লেসমেন্ট কথাটা আসবে। আর পজিটিভ মানে কি, পজিটিভ সাইড ডিসপ্লেসমেন্ট যেটা পাম্প করে থাকে। ওকে, তার মানে কি, ফিজিক্যালি ডিসপ্লেস ফ্লুইড বাই মেকানিক্যাল অ্যাকশন। তার মানে আমার মেকানিক্যাল যে অ্যাকশনটা আছে মোটরের, সেটা কি করে, ফিজিক্যালি ডিসপ্লেস করে ফ্লুইডটাকে, যেটা কি করে, প্রোডিউসিং কনসিস্টেন্ট ফ্লো রিগার্ডলেস অফ প্রেসার চেঞ্জেস। তার মানে আপনার আলটিমেটলি চেঞ্জেস অফ প্রেসারের উপর ডিপেন্ড করে আপনার যে ফ্লো এর কনসিস্টেন্সিটা আছে সেটাকে চেঞ্জ করে সে।
মানে সোজা হিসাব ধরেন আমি এখানে একটা বড় জায়গার মধ্যে পানি রেখে দিছি। সো আমি যদি একটা জায়গায় মোটরটা ঘোরা শুরু করি, দেখবেন যে পানিগুলো ওখানে গিয়ে গোলের মতো ঘোরা শুরু করছে। সো আপনি কিন্তু ফ্লোটাকে এনার্জিটাকে একদম টেনে নিছেন। ওকে, তো এরকম সেন্ট্রিফিউগাল পাম্প যেটা করে সে বেসিক্যালি কি করে বলেন তো, যে কনসিস্টেন্ট ফ্লোটা আছে সেটা আপনার এই ফ্লো উইল বি দ্য রিগার্ডলেস অফ প্রেসার চেঞ্জেস। ওকে, আচ্ছা, তো মোটামুটি অনেক কিছুই আছে পাম্পের। প্রবলেম থাকে, প্রবলেমের সলিউশন থাকে। যেমন কিছু প্রবলেম দেখা যায় যে পাম্প ফেল টু স্টার্ট, তারপর কি হয় বলেন, পাম্পের ফ্লুইড ডেলিভারি থাকে না, হ্যাঁ, প্রেসার ফ্লো কম বেশি হয়ে যায়, যার কারণে কি ফ্লুইড এক জায়গা থেকে এক জায়গায় মুভ করতে পারে না। কখন এরকম হয় বলতো, যখন পাম্পে জ্যাম হয়ে যায়, মোটর পুরাতন হয়ে যায়, ঠিক আছে। পানির মধ্যে যে গাছগুলো আছে এটা যখন আপনার লাইনে পড়ে, ট্যাঙ্কি পরিষ্কার না করলে, হ্যাঁ, অনেক অনেক ইস্যু আছে। হ্যাঁ, তারপর হলো গিয়ে মোটরের নয়েজ এন্ড ভাইব্রেশন হতে পারে, বেসিক্যালি পাম্পের নয়েজ এন্ড ভাইব্রেশনের জন্য। পাম্প মানে কি, এটা তো মোটর, রোটেটর আমি আর বলি না, রোটর তো ওই মাথাটা করে। সো ওই মাথাটাকে আমরা কি বলি, রোটেটর। তো রোটেটর কোথায় থাকে, একটা মোটরের সাথে থাকে। তো এই মোটরের যে দ্বন্দ্বটা ওটাকে কি বলা হয়, শ্যাফট, ঠিক আছে। সো আলটিমেটলি আমরা মোটর ঘোরাচ্ছি, হ্যাঁ, পাম্প তো হলো ক্ষত দেখা করে বলি আর কি। আচ্ছা, সো ওভারহিটিং হতে পারে, হ্যাঁ, লিকেজ হতে পারে, এক্সেসিভ নয়েজ হতে পারে, অনেক কিছু হতে পারে। ওকে, সো এই হলো কি অবস্থা। এটা হলো একটা মেকানিক্যাল পাম্পের খুব বেসিক। আমি এখন থিওরিতে যাই। ওকে, আর বাকিরা কোথায়, আরো যারা আছে না, ওই যে আরো অনেকে থাকে তো, আসছিল, তাদের পার্সোনাল কাজে চলে গেছে লাঞ্চের সময়, লাঞ্চের আগে। ভালো লাগলো বিষয়টা। আচ্ছা, আসেন। যতটুকু বরাবর কাজের বরাবর হবো যেন। এটা কি পাবেন না কেন? ঘুরে ফেললাম ভাই, হ্যাঁ পারবেন না। আচ্ছা, দেখেন, সো আমি যদি বলে একটা পাম্প কেমন কাজ করে, আমি যদি বলি একটা পাম্প কেমন কাজ করে, পাম্পের এফিশিয়েন্সি, একটু এসিটা ছাড়া যায় না, দেখেন না, জিজ্ঞেস করুন। এটা ক্লাস বর্তমান সময় কি তুমি পরেরটা তোমরা করতে হবে, এটাতে শুনতে হবে। একটু এসিটা একটু ছেড়ে দাও। পাম্পের এফিশিয়েন্সি, হ্যাঁ, আচ্ছা, পাম্পের এফিশিয়েন্সি কি বলেন? সো এটা বেসিক্যালি hydraulic power ratio is the ratio of the hydraulic power to the input to mechanical power, ঠিক আছে। তো hydraulic power আর mechanical power এর ইনপুট কি, hydraulic power এবং mechanical power এর ইনপুট, এটা মানে কি এফিশিয়েন্সি, ঠিক আছে। আচ্ছা, আমাকে বলেন তাইলে পিএম তে কি বলেন, দেখেন পিএম টা হলো গিয়ে ইনপুট অফ মেকানিক্যাল পাওয়ার। ওকে, পিএইচ টা কি বলেন, যে ফ্লুইড যেটা না না হাইড্রোলিক, হ্যাঁ হাইড্রোলিক, হাইড্রোলিক পাওয়ার, এটাকে আমরা বলি ওয়াট। এটা ওয়াট। সো এই ওয়াট ভার্সেস ওয়াট করলে আমরা অ্যাকুরেসি পেয়ে যাব, ঠিক আছে, সরি এফিশিয়েন্সি পেয়ে যাব। এখন আপনি বলতে পারেন এই যে হাইড্রোলিক পাওয়ার মানে আমার যে এনার্জি ইম্পার্টেড টু দ্য ফ্লুইড হয়, এই হাইড্রোলিক পাওয়ারটা বাইর করব কেমনে, মানে এটা বের করার উপায়টা কি জানেন আপনারা? P of H is equal to P into G into Q into H। দেখেন আপনারা P মানে কি, P of H মানে কি, হাইড্রোলিক পাওয়ার ওয়াট। P of H মানে কি বলেন, হাইড্রোলিক পাওয়ার ওয়াট। তারপর P of H is equal to P of G into Q into H। দেখছেন? তাহলে সরি P না, রো
হচ্ছে ইনক্রিজ। রো মানে কি ঘনত্ব, জি মানে কি অভিকর্ষ স্তরণ, ঠিক আছে। আচ্ছা কিউ আর এইচ মানে কি কি বলতে পারবেন? এই হলো হাইট, হ্যাঁ কত উচ্চতার ফ্লুইডটা, এটাকে হাইট বলে না, পাম্পের ক্ষেত্রে কি বলে জানেন? পাম্পের হেড, মানে একটা লেভেল থেকে সে কতটুকু উপরে আছে এটা বলে পাম্পের হেড। আচ্ছা আর কিউ মানে কি বলেন? কিউ মানে হলো কি ফ্লো রেট, কি পরিমাণ ফ্লো হয়, হ্যাঁ এটা মিটার কিউব পার সেকেন্ড। ওই যে 1000 কিউবিক মিটারের কতটুকু পার কত সেকেন্ডে আর কি বের হয় আর কি। আর 9.8 রো মানে কত? ফ্লুইড ডেনসিটি কেজি পার মিটার কিউব। আর এই এইচটা কি মিটার, এটা মানে রো মানে ঘনত্ব। বের করতে পারবেন এখান থেকে। আপনি যদি কি বলে হাইড্রোলিক পাওয়ারটা পেয়ে যান, আপনি এখানে মানটা বসাতে পারবেন না। আর ইনপুট অফ মেকানিক্যাল পাওয়ার কোথা থেকে পাবেন? যদি দেওয়া থাকে তাহলে ভালো, নাহলে বের করতে হবে। ইউজুয়ালি আপনার ওই কি বলে পাম্পের গায়ে লেখা থাকে, ঠিক আছে, এত 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 ক্ষমতা সম্পন্ন পাম্প। আচ্ছা সো হ্যাঁ, আবার এখানে কিছু ব্যাপার আছে পাম্পের হেড বের করতে গেলে। যেমন বিভিন্ন হেড আছে, সাকশন হেড, ডিসচার্জ হেড, ফ্রিকশন হেড লস, হ্যাঁ ফ্লো রেট আবার সূত্র আছে, কি বলেন? আসেন কিউ ইকুয়াল টু কি বলা যায় বলেন? a ইনটু v, v তে কি ফ্লুইড ভেলোসিটি, আর a তে কি বলেন? ক্রস সেকশন এরিয়া মিটার স্কয়ার, আর এটা হলো কি বেগ মিটার পার সেকেন্ড। তার মানে এই গুণ করলে মিটার কিউব বাই সেকেন্ড, বুঝতে পারছেন কেন মিটার কিউব বাই সেকেন্ড হলো? সো আলটিমেটলি আপনারা যদি ফ্লো রেট বের করতে বলে তাহলে একটা নির্দিষ্ট এরিয়ার জন্য কি পরিমাণ কি সে গতি নিয়ে আগায় সেটা আর কি। আচ্ছা নেট পজিটিভ সাকশন হেড আছে, এটা লাগবে না। সেন্ট্রিফিউগাল পাম্পের ভেলোসিটি আছে, এটাও আপনি ইউজ করতে পারেন। ওই যে ছোটবেলায় পড়ছেন না v স্কয়ার = e স্কয়ার প্লাস টুয়াইস dh, হ্যাঁ তাহলে h = টুয়াইস dh = কি বলেন? v স্কয়ার মাইনাস u স্কয়ার। তাহলে h মানে কি v স্কয়ার মাইনাস u স্কয়ার ডিভাইড বাই টুয়াইস g। তাহলে আপনি v কে u1 u দিতে পারেন আপনার ইচ্ছা। v মানে কি পরবর্তী বেগ, আর u1 মানে কি আদি বেগ, হ্যাঁ তো তাহলে কি সূত্র কি হচ্ছে u2 u1 u2 স্কয়ার u1 স্কয়ার ডিভাইড বাই কি টুয়াইস g। এইটাকে বলা হয় হেড বের করা। এটা হলো কি সেন্ট্রিফিউগাল পাম্পের হেড, হ্যাঁ ওকে। আচ্ছা তাহলে pm টা কি ছিল বলেন তো? মেকানিক্যাল পাওয়ার। এখন আমরা একটা ম্যাথ করে ফেলি, তাহলে তো হয়ে যাবে। পারবে ম্যাথটা করতে? লেখেন দেখি ম্যাথটা। a pump লেখেন, লেখেন a pump delivers water at a flow rate of q is equal to 0.05, Q is equal to what, sir? 0.05 ক্লাস হিস্ট্রি না আসলে মজা লাগে। সব কেসে দেন আমার প্রশ্ন আপনার তারপরে একটা ইনশাআল্লাহ, হ্যাঁ বলেছেন দেখেন আমি দিচ্ছি পাম্প delivers at a flow rate, হ্যাঁ with a total head h is equal to 20 meter। আমি হেডটা দিয়ে দিছি আপনাদের জানো। ডেনসিটি অফ ওয়াটার কত দেওয়া আছে? রো ইজ ইকুয়াল টু 1000। ধরে নিচ্ছি বিশুদ্ধ পানি, বাংলাদেশে পানিটা 1000 পাওয়া যাবে না, আরো বেশি হবে তাই না, ময়লা আবর্জনার জন্য।
So if the water input 15 kilowatt, so calculate the efficiency. Calculate, আমি করে দেব না, আপনারা নিজেরা করবেন। এই কি স্যার ট্রাই করে দেখেন 2 মিনিট সময় দিয়ে দেখেন। স্যার ইনপুটটা কত স্যার, দ্য টোটাল ওয়াটার ইনপুট 15 কিলোওয়াট। হ্যাঁ, পানির 15 কিলোওয়াট। পানির ইনপুটটা কিন্তু পাম্পের ইনপুট। হ্যাঁ, মেকানিক্যাল পাওয়ার যেটা। হ্যাঁ, পারবেন না করে দেব, চেষ্টা করেন। হ্যাঁ, স্যার 0.65%। আমি তো বানাই দিছি। কত 0.? 0.65। হ্যাঁ, ওটা তো পার্সেন্ট না, 0.65, তাহলে আপনার 65% আসবে। ঠিক আছে, আসছে 65 আপনাদের? পারেন নাকি কে বলেন, করে দিচ্ছি। না স্যার হবে, আপনি পারেন না মানে দুইজন? 65.3 দিই। পারেন না, কিছুই বুঝেন না। পারেন না, বুঝেন না। ওই যে ইয়া রাউন্ড করতে হবে 9.8 ধরে তো একটু পর 15 কিলোওয়াট ঠিক আছে। আমি 9.81 করছি, দেখে আমার একটু নজর আসছে 10টা এটা 8 কিলোওয়াট পারছেন? .654 accurate, একদম accurate, একদম accurate। আচ্ছা দেখেন, তো আমার স্টেপ 1 টা কি? pH is equal to কি ভ্যালু দেওয়া আছে? প্লিজ কথা বলেন না। rho into g into h। rho কত? ক্যালকুলেট নেন, 1000 9.8 কি বলতে ছিল? 0.05 0.05 পরীক্ষা হলে মিটার আগে সেন্টিমিটার দিব। একটু চেষ্টা করুন, মিটারে কনভার্ট করে দেব স্যার। সেন্টিমিটার কিউব থেকে মিটারে কনভার্ট করতে হবে। সেন্টিমিটার কিউব মিটার কিউব আগে বোঝার চেষ্টা করেন। সেন্টিমিটার কিউব মিটার কিউব চেঞ্জ করতে হবে, সবাই কিন্তু ভুল করবেন না, একটু বিশেষ আমার আছে আপনারা ভুল করবেন, ঠিক আছে? আচ্ছা এইটা কি? হেডটা হলো 20, মধ্যে কত আসে? এখানে 9800
10 ওয়াট সো আমরা কি জানি এটা ইজ ইকুয়াল টু P of H P of M into 100 P of H টা কত বলেন বলে দিচ্ছি যে বের করলাম যেটা বের করলাম 110 কিলোওয়াট যেটা সে পানি ধারণ ক্ষমতা বা যেটা যায় তাহলে 1500 কিলোওয়াট 1500 কিলোওয়াট না কিলোরে মিটারের ভিতরে ওয়াটে 5.4% ঠিক আছে ঠিক আছে আচ্ছা ওকে আপনারা একটা পেজ ছিলেন সবাই একটা পেজ ছিলেন কি করব একটা সিঙ্গেল পেজ নেন পেজ নিয়ে নাম লেখেন আইডি লেখেন লিখছি তো স্যার একটা সিঙ্গেল পেজ নেন আবার একটা সিঙ্গেল পেজ নেন সেখানে নাম লেখেন আইডি লেখেন ব্যাচ লেখেন সেকশন লেখেন খাতার উপরে লেখেন বুঝছি এটা না একটা সিঙ্গেল পেজ নেন সবাই সবাই আলাদা হ্যাঁ একটা সিঙ্গেল পেজ নেন ওখানে আপনার নাম নাম তো না আইডি ব্যাচ সেকশন লেখেন হ্যাঁ আচ্ছা পরীক্ষা কি আমি নেই কখনো বলেন এগুলো তো খারাপ জিনিস ক্লাসে পড়াশোনা করবো গল্প করবো শিখবো বাসায় যাবো শেষ এখন প্যারানে লাভ আছে বলেন লাভ নাই কোশ্চেন লেখেন A pump operates with an efficiency of 75%. তাহলে কিসের মান দিছি আমি এটার মান it delivers hydraulic power 20 kilowatt find the input power of the pump কোশ্চেন তো লেখা লাগবে না হ্যাঁ না কোশ্চেন না লাগে সলভ করেন 2 মিনিট সময় খাতা পত্র ইউজ করতে পারেন যারা যখন শিখছেন দেখতে পারেন ঠিক আছে পরীক্ষায় এই টাইপের ম্যাথগুলো আসবে যারা এগুলো বুঝবে পারবে তারা ইজিলি পারবে আমি আপনাদের রকেট সায়েন্স শিখতে লাভ নাই মোটামুটি কনসেপ্টটা দিলাম থিওরি দেখাইলাম এখন করেন ঠিক আছে আপনাদের সময় 2 মিনিট খাতার মধ্যে লেখেন আপনাদের যে খাতাটা আছে এই খাতাটা ইউজ করতে দেখতে পারেন আইডি নিতে পারেন করে আমাকে জমা দিবেন এটা 1 মিনিটের কাজ 1 মিনিট চলে গেছে অলরেডি কোশ্চেন লেখা লাগবে না কোশ্চেন লেখা লাগবে না
26,666 আপনার তো অ্যানসার বলে লাভ নাই, আপনি আমাকে খাতা জমা দিবেন, ওটা নিয়ে আমাকে জমা দেন, দেন টাইম শেষ। জমা দিয়ে দেবো। ঠিক আছে। ঠিক আছে, জি স্যার। মোটামুটি এটাই ছিল, খাতাগুলো জমা দিয়ে দেন। আর ঠিক আছে, যান জমা দিয়ে দেন। হ্যাঁ লিখছেন না আমার সেকশন কি মানে কুইজে দেখ খেলায়, হ্যাঁ সিলেবাস দিয়ে বিশাল বড় বড় পড়ায় মুখস্থ করে এসে লাভ আছে কোনো? দরকার আছে ওইটাও? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এটা মনে থাকলো, আর বাকিদের জানাই দিবেন আমাদের পরীক্ষা নিয়ে নিচ্ছি, সো আর বেশি সময় নেই হাতে। রেহা মিস থাকলে ওরা জীবন থেকে অনেক কিছু মিস করে ফেলবে। আসসালামু আলাইকুম।